আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সামনে অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স চালুর উদ্দেশ্যে কিছু ফ্রি ক্লাস করাবো। এই ফ্রি ক্লাসের প্রথম ক্লাস আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। খেয়াল করেন প্রশ্নে কি লিখছে। তো আমরা যে অধ্যায়টা করাবো প্রথমে এটার নাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের একটা প্রশ্ন লিখছে, যে প্রশ্নের মধ্যে বলছে যদি এই যে এইরকম ম্যাট্রিক্সের চিহ্নকে এইভাবেও প্রকাশ করা হয়, ঠিক আছে কি বলছি, আবার এইভাবেও প্রকাশ করা হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন খেয়াল করেন, আমাদের বলে দিচ্ছে যদি এ ইকুয়াল টু এটা একটা ম্যাট্রিক্স, বি এটা ম্যাট্রিক্স, সি ডি ই এফ জি এইচ এই ম্যাট্রিক্স গুলো দিয়ে দিচ্ছে, দিয়ে আমাদেরকে বলছে 1 থেকে একবারে 16 নাম্বার পর্যন্ত 16টা প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের ভিতরে অর্থাৎ এই প্রশ্নটা সমাধান করলে আমরা ম্যাট্রিক্সের অনেক কিছু জানতে পারবো অতি সহজে। তাহলে আমাদেরকে 1 থেকে 16 পর্যন্ত সমাধান আমাদের কি করতে হবে, করতে হবে। এই জন্য আমরা সমাধান লিখব। সমাধান লিখেই আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে দিয়ে কি লিখবো, এই যে এ লিখবো, দেওয়া আছে এ ইকুয়াল টু ম্যাট্রিক্সের ভিতরে 2 - 3 5 1, পরে লিখবো বি ইকুয়াল টু 1 5 - 6 10, পরে সি ইকুয়াল টু ডি ইকুয়াল টু দিয়া ই ইকুয়াল টু এফ জি এইচ এই সবগুলা ম্যাট্রিক্স দেওয়া আছে দিয়া লিখবো। ঠিক আছে কি বলছি। লেখার পরে আমরা 1 নাম্বার শুরু করব। এখন দেওয়া আছে দিয়ে আমরা কেন লিখতেছি না সমাধানের ক্ষেত্রে, কারণ আমাদের জায়গার স্বল্পতা আছে বোর্ডের মধ্যে, এর জন্য আমরা এখানে তো আছেই, এই জন্য আমরা দেওয়া আছে দিয়ে লিখবো না, কিন্তু আপনারা করার সময় অবশ্যই দেওয়া আছে দিয়ে লিখবেন। তাহলে দেওয়া আছে পরে আমরা 1 নাম্বার করবো ফার্স্টে। কত নাম্বার, 1। 1 দিলাম। 1 বলছি কি করার জন্য বলেন, এ প্লাস বি। তাহলে আমরা লিখবো এ প্লাস বি। লেখার পরে এটার মান অর্থাৎ এ আর বি এর যোগ করব। একটা ম্যাট্রিক্স আবার বিও ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের কি করব, যোগ। তাহলে আমরা এ লিখতেছি, এর মান হচ্ছে এটা, খেয়াল করেন এর মান হচ্ছে 2 - 3 5 1, 2 - 3 5 1 প্লাস দিলাম। দেওয়ার পরে বি, বি হচ্ছে 1 5 - 6 10, লিখবো 1 5 - 6 10, এইটুকু লিখলাম। দেখেন দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ, তো আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আগে উপস্থাপন করব। তাহলে এখানে আমরা নোট আকারে লিখতেছি, এটা অঙ্কের বাহিরে, আপনারা লিখতে পারেন নোট আকারে যে দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো, দুইটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। খেয়াল করেন এই নোটটা একটু লিখে রাখবেন, এটা কিন্তু অবশ্যই অঙ্কের বাইরে লিখবেন। বলছে দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দুইটার ক্ষেত্রে শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। তাহলে দেখেন এখানে এ এবং বি দুইটা ম্যাট্রিক্সের মান বসালাম, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করতে হবে। যোগ আর বিয়োগের ক্ষেত্রে শর্ত 1। তাহলে যোগ করতে গেলে বলছে যে উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান দিব। সারি কোনগুলা কলাম কোনগুলা আমি আপনাদের দেখা দিচ্ছি, যে এইরকম ভাবে যদি থাকে এগুলো হচ্ছে কি কলাম, আর এইভাবে যেগুলো থাকে এগুলোর নাম কি সারি। তাহলে একটু খেয়াল করেন, এই যে 2 আর 5 মিলে হচ্ছে একটা কলাম, আবার 3 - 3 আর 1 একটা কলাম। তাহলে কলাম কয়টা, দুইটা। তাহলে এখানে কলাম দুইটা, আবার এখানেও কলাম একটা দুইটা। তাহলে দেখেন এখানে কলাম একটা দুইটা, এখানে কলাম একটা দুইটা, অর্থাৎ কলাম মিলে। আবার এখানে সারি যে 2 - 3 একটা, আবার 5 - 1 সরি 5 1 কয়টা, একটা। একটা একটা কয়টা হয়েছে, দুইটা। আবার এখানেও একটা সারি দুইটা সারি, অর্থাৎ এখানে কলাম দুইটা, এখানেও কলাম দুইটা, এখানে সারি দুইটা, এখানেও সারি কি দুইটা। তাহলে উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা কি সমান, অর্থাৎ এখানে কলাম যত এখানে কলাম তত, এখানে সারি যত এখানে সারি তত। যদি সারি এবং কলাম অর্থাৎ উভয় ম্যাট্রিক্সের সারি কলাম সমান হয়,
তাহলে যোগ করা যাবে এবং বিয়োগও করা যাবে। তাহলে যোগ আমরা করতেছি, যোগ করার ক্ষেত্রে শর্ত যখন মিলবে তখন এই যে এখানে প্রথম কি সংখ্যা আছে 2, আমি গুল দিচ্ছি শুধু বোঝার জন্য, আপনারা কিন্তু গুল দাগ দিবেন না বা এইভাবে মার্কও করবেন না, ঠিক আছে? তাহলে এই যে এখানে 2, ধরেন আমি লিখলাম 2, পরে কি আছে প্লাস, লিখলাম প্লাস, এখানে প্রথম কত 1, লিখলাম 1, 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে এখানে 3। আবার এখানে দ্বিতীয় সংখ্যাটা কত -3, পরে এই যে -3 ধরেন লিখলাম, পরে কি প্লাস, পরে এখানে কত 5, দেখেন -3 প্লাস 5 সমান সমান কত 2। প্রশ্ন করতে পারেন স্যার আমরা কিভাবে লিখে করবো, না আপনি ক্যালকুলেটর লিখবেন 2 প্লাস 1 রেজাল্ট 3, পরে লিখবেন -3 প্লাস 5 রেজাল্ট 2, পরে হচ্ছে এই যে 5 প্লাস -6, দেখেন 5 এই যে প্লাস -6, 5 লিখলাম প্লাস -6, এটা থেকে এটা বিয়োগ করলে রেজাল্ট কত -1। পরবর্তীতে 1 প্লাস 10, এই যে লিখলাম 1 প্লাস কি 10, 1 প্লাস 10 কত 11। এইভাবে আপনাদের লিখতে হবে না, আপনারা শুধু আনসারটা বসাবেন, এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারবেন। আশা করছি দুইটা ম্যাট্রিক্সের যোগ অর্থাৎ a প্লাস b আপনারা পারবেন। এখন আমরা পরের ধাপে যাব, এটা হচ্ছে 1 নম্বরের আনসার। এরপরে দেখেন 2, এটা মুছে দিয়ে আমরা কত নম্বরে যাব 2 নম্বরে। তো 2 এ আমাদেরকে বলছে c প্লাস d, c এর মান কোনটা এটা, তাহলে c লিখলাম 2 -3 0 5 6 7, এরপরে প্লাস দিলাম, প্লাস দিয়ে হচ্ছে আবার ডি এর মান, ডি এর মান এটা, তাহলে ডি যদি লিখি 5 -6 3 5 6 7, লিখলাম 5 6 7 2 3 6, 2 3 6, এইটুকু লেখার পর এখন দেখেন এখানেও কয়টা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সের কি যোগ। আমি বলছিলাম দুইটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। এখানে দেখেন এই যে একটা কলাম, দুইটা, তিনটা, যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তিনটা কলাম, এখানেও একটা, দুইটা, তিনটা কলাম, তাহলে এখানের কলাম এখানের কলাম সংখ্যা সমান। আবার এখানে সারি হচ্ছে যে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, সারি দুইটা, কিন্তু এখানে সারি একটা, দুইটা, তিনটা, এখানে কলাম তিনটা, এখানে কলাম তিনটা, কলাম মিলে, কিন্তু এখানে সারি দুইটা, এখানে সারি কি তিনটা, তাহলে সারি মিলে না, উভয় মিলতে হবে, কলাম এবং সারি, অর্থাৎ এখানে যত কলাম এখানে তত কলাম হইতে হবে, এখানে যত সারি এখানে ততই সারি হতে হবে। যদি না মিলে তাহলে করা যাবে না, অর্থাৎ কলাম মিলে কিন্তু কি মিলে না, সারি মিলে না, তাহলে এটা করা সম্ভব নয়। করা সম্ভব না হলে কি আপনি এইভাবে রেখে দিবেন, না আপনি লিখবেন যে এই ক্ষেত্রে সি প্লাস ডি নির্ণয় সম্ভব নয়, ঠিক আছে? সি প্লাস ডি কি, এই যে সি প্লাস ডিটা নির্ণয় সম্ভব নয়, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়। আপনারা লিখবেন যদি শর্ত না মিলে তাহলে সি প্লাস ডি নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি নয়, সমান নয়, এইটা লেখা দিবেন। আশা করছি 2 নাম্বারটা বুঝছেন, শর্ত না মিললে এইভাবে লেখা দিবেন, ঠিক আছে? তাহলে 2 নাম্বার করার পর এখন আমরা করব 3, এটা মুছে দিচ্ছি, এখন আমরা 3 এর দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন 3 এর মধ্যে বলছে ডি মাইনাস সি, লিখলাম ডি মাইনাস সি, ডি এর মান হচ্ছে এটা, তাহলে এই মানটা লিখতেছি, ডি এর মান হচ্ছে 5 -6 3, লিখলাম 5 -6 3, এরপরে 5 6 7, লিখলাম 5 6 7, এরপর 2 3 6, লিখলাম 2 3 6, পরে কি চিহ্ন মাইনাস দিয়ে পরে কি সি এর মান হচ্ছে এটা, তাহলে আমরা এটা লিখতেছি সি 2 -3 0 5 6 7, লিখলাম 5 6 7। এখন দেখেন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সম্পর্ক কি, বিয়োগের, তাহলে দুইটা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে শর্ত একই রকম, অর্থাৎ উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান দিব। এখানে কলামে 1 2 3টা, এখানে কলামে 1 2 3টা, কলাম মিলে, এখানে সারি হচ্ছে যে একটা, দুইটা, তিনটা, এখানে সারি একটা, দুইটা, তাহলে এখানে সারি তিনটা, এখানে দুইটা মিলে না, তাহলে শর্ত যদি না মিলে তাহলে সম্ভব নয়,
তাহলে আমরা লিখবো এই ক্ষেত্রে, বা এখানেও লিখতে পারবেন ইচ্ছা করলে, এই ক্ষেত্রে ডি মাইনাস সি নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়। উভয় ম্যাট্রিক্স এর সারি এবং কলাম সংখ্যা সমান নয়। ডি মাইনাস সি নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি নয়? সম্ভব নয়। আশা করছি এই প্রশ্নটাও যদি আসে তাহলে আপনারা করতে পারবেন। এটা কত নাম্বার? 3। এরপর দেখেন 3-এর পর আমরা করবো 4 নাম্বার। এটা মুছে দিব, মুছে আমরা 4-এ যাব। তো 4 নাম্বার যদি আমরা করতে চাই, খেয়াল করেন 4-এর মধ্যে বলছে মাইনাস, সরি এটা তো 4 নাম্বার। 4 নাম্বার আমাদেরকে বলছে 2a এটা বের করার জন্য। দেখেন 2 হচ্ছে একটা সংখ্যা, এটার সাথে এ দ্বারা বুঝেছে এখানে ম্যাট্রিক্স। তাহলে আমরা এই যে 2 লিখলাম, লেখার পরে এ ম্যাট্রিক্স হচ্ছে এটা লিখবো। দেখেন এখানে একটা সংখ্যার সাথে একটা ম্যাট্রিক্সের গুণ, যদি একটা সংখ্যা বা ধ্রুবকের সাথে একটা ম্যাট্রিক্সের গুণ করার জন্য বলে তাহলে কিভাবে করবে? তাহলে গুণ করার নিয়ম হচ্ছে যেই সংখ্যা থাকবো ম্যাট্রিক্সের সাথে গুণাকারে, ওই সংখ্যা দিয়া ভিতরে যেই ম্যাট্রিক্সের সংখ্যাগুলো থাকে, এই ভিতরের ম্যাট্রিক্সের সংখ্যাগুলোকে বা মানগুলোকে বলা হয় উপাদান। কি বলা হয়? উপাদান। অর্থাৎ ম্যাট্রিক্সের ভিতরে উপাদান আছে 2 -3 5 1, যতগুলো উপাদান থাকবো ততগুলো উপাদানটাকে ওই সংখ্যা দ্বারা, যে সংখ্যাটা আছে সামনে এই সংখ্যা দ্বারা কি করতে হবে? গুণ। তাহলে 2 দ্বারা এই 2 কে গুণ করলে রেজাল্ট কত হবে? 2 দ্বারা 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 4। এই 2 দিয়ে -3 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে -6। 2 দিয়ে 5 এর গুণ করলে রেজাল্ট হচ্ছে 10। 2 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট কত? 2। আমার কথাটা বুঝেন? অর্থাৎ এই 2 দিয়া ম্যাট্রিক্সের সকল উপাদানকে গুণ করবেন। 2 দিয়ে 2 কে গুণ করলে 4, 2 দিয়ে -3 কে গুণ করলে -6, 2 দিয়ে 5 এর গুণ করলে 10, 2 দিয়ে 1 কে গুণ করলে কত? 2। এটা হচ্ছে 4 নাম্বারের সমাধান। আশা করছি একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবক সংখ্যার গুণ আপনারা করতে পারবেন, যে কোনো সংখ্যা দিয়ে দেয়। এইটুকু হচ্ছে 4 এর আনসার। এখন আমরা যাব 5 নাম্বারে। কত নাম্বার করব? 5। 5 নাম্বার হচ্ছে বি বাই হচ্ছে 5। অর্থাৎ দেখেন বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, 5 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। তো ওই সংখ্যা দেয়া একটা ম্যাট্রিক্সকে গুণ করবেন। তাহলে এটাকে করতে গেলে আমি এখানে নিচেও লিখতে পারি। দেখেন এখানেও লিখতে পারতাম, নিচে 5 লিখলাম, আর উপরে কি লিখতে বি, বি এর মান হচ্ছে এটা। তাহলে বি এর মানটা আমরা লিখতেছি। বি এর মান হচ্ছে 1 5 -6 10, এইটা। এখন আমরা এই 5 দিয়া, অর্থাৎ একটা সংখ্যা দিয়া উপরে ম্যাট্রিক্সটাকে কি করতে হবে? ভাগ। তাহলে ম্যাট্রিক্সের মান হচ্ছে এইটা, অর্থাৎ এই 5 দিয়া ম্যাট্রিক্সের উপরে ম্যাট্রিক্সের সকল উপাদানকে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা যদি 1 দিয়া 5 এর ভাগ করি তাহলে 1 ভাগ 5 লিখতে পারি। আবার কেউ যদি মনে করেন না স্যার আমরা 1 ভাগ 5 লিখবো না, আমরা ভাগ করে যে রেজাল্ট ওইটা লিখে দিব 1 ভাগ 5, এটাকে রাখলে হয় 0.2। আপনি ইচ্ছা করলে 0.2 লিখতে পারবেন। আবার এই 5 দিয়ে 5 এর ভাগ করলে দেখেন এই যে 5 ভাগ 5, 5 দিয়ে 5 এর ভাগ করলে কত হয়? 5 1, এই যে 1 লিখলাম। আবার এই -6 দিয়ে 5 এর ভাগ, তাহলে -6 বাই হচ্ছে 5। আবার এই 10 দিয়ে 5 এর ভাগ, দেখেন 10 এর 5 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত? 2। তাহলে এইটাও করতে পারবেন, ইচ্ছা করলে এটাকে দশমিকেও নিতে পারবেন। দশমিকে কি 1 ভাগ 5, 1 ভাগ 5 লিখলে ক্যালকুলেটর যা আসে তা লিখবেন। আবার -6 বা 5 লিখলে দশমিক যা আসে তা লিখবেন। অর্থাৎ ভগ্নাংশ আকারে রাখা যায়, দশমিকও রাখা যায়, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এইটুকু রাখবেন। এটা হচ্ছে 5 নম্বরের আনসার। আশা করছি পারবেন। 5-এর পরে হচ্ছে আমরা কত নম্বরে যাব? 6 নম্বরে। এই 5 করলাম, এখন হচ্ছে 6। 6 এর মধ্যে আমরা লিখতেছি 3a মাইনাসের 2b। ফার্স্টে লিখবো এই 3টা লিখলাম, পরে এর মান হচ্ছে এইটা 2 -3 5 1। এরপরে হচ্ছে মাইনাস লিখলাম, মাইনাস পরে কি 2 লিখলাম 2, পরে কি বি, বি এর মান হচ্ছে এটা, বি এর মান হচ্ছে 1
5 -6 10। এখন দেখেন আমরা কি করবো, ফার্স্টে এই 3 দিয়ে এই উপাদানটা ম্যাট্রিক্সের ভিতরে উপাদানকে গুণ করবো। তাহলে 3 দিয়ে 2 কে গুণ করলে 3 দোকানে কত 6, মানে 3 দিয়ে -3 কে গুণ করলে 9, 3 দিয়ে 5 এর গুণ করলে হচ্ছে 15, মানে 3 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 3। এই ম্যাট্রিক্স লিখলাম, পরে কি চিহ্ন মাইনাস লেখার পরে এই 2 দিয়া এই 2 দিয়া সকল উপাদানকে গুণ, 2 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট কত 2, 2 দিয়ে 5 এর গুণ করলে কত 10, 2 দিয়ে -6 এর গুণ করলে হচ্ছে -12, 2 দিয়ে 10 কে গুণ করলে হচ্ছে 20। করার পর এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কি করব, বিয়োগ করব। এখন দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। তাহলে একটু খেয়াল করেন, এখানে কলাম কয়টা, দুইটা, এখানে কলাম কয়টা, দুইটা, আবার এখানে দেখেন এই যে একটা দুইটা সারি, আবার এখানে একটা দুইটা সারি। তাহলে শর্ত মিললে আমরা এই যে ফার্স্টে এইটা দিয়া এটাকে, তাহলে 6, এই যে ধরেন এখানে লিখলাম, আপনি ক্যালকুলেটর লিখতে পারবেন এই কাজটা। 6 লিখে এখানে কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, এখানে প্রথম সংখ্যা কত 2, তাহলে 6 - 2 কত, রেজাল্ট 4। এই যে আমরা 4 লিখলাম। এরপরে এই যে এইটা -9, পরে কি মাইনাস, এই যে মাইনাস, পরে কি 10। দেখেন তো -9 -10 মাইনাস কত 19। এরপরে এই 15 -12, দেখেন এটা কি করতে হয়, 15 -12, এই 15 লিখলাম, মাইনাস মাইনাসে +12, রেজাল্ট কত, রেজাল্ট হচ্ছে 27, লিখলাম 27। এরপরে এই যে এই 3 লিখলাম 3 -20, মাইনাসের কি 70। এইটুকু হচ্ছে আনসার। তবে এই কাজগুলো আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, ঠিক আছে। দেখবেন যেভাবে আছে লিখছি আমরা ওইভাবে ক্যালকুলেটর টাইপ করে ফেলবেন, এগুলা লেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এইটুকু হচ্ছে কি এটার আনসার। এটা যদি আমরা পারি, এখন আমরা 7 নাম্বার করবো ইনশাল্লাহ। কত নাম্বার করব, 7। খেয়াল করেন, তবে আমি অবশ্যই বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে ফ্রি ক্লাসগুলো ধারাবাহিক ভাবে দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের পেড বেসে ভর্তি হয়। আর আমি এটুকু বলতেছি, আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে দেখলে কারো কোনো বুঝতে অসুবিধা হবে না। 7 নাম্বার বলছে a+c, আবার লিখলাম a+c। a+c লিখতে গেলে ফার্স্টে হচ্ছে এর মান হচ্ছে এটা 2 -3 5 1, লিখলাম 5 1। এরপরে প্লাস দিলাম, পরে সি এর মান হচ্ছে এটা 2 -3 0 5 6 7। এইটুকু দেওয়ার পর দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করব। আর যোগ বিয়োগের একটা শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। এখানে কলাম কয়টা, দুইটা, এখানে কলাম একটা দুইটা তিনটা, কলাম মিলে না। তাহলে সারি এখানে দুইটা, এখানেও দুইটা, সারি মিলে কিন্তু কলাম মিলে না। তাহলে সারিও মিলতে হবে উভয়টার, এবং কলাম গুলো মিলতে হবে। যদি না মিলে তাহলে সম্ভব নয়। তাহলে লিখবো এই ক্ষেত্রে a+c নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয়। সারি ও কলাম সংখ্যা কি নয়, সমান নয়। তাহলে এইটা শেষ করলাম। এখন হচ্ছে আমরা 8 নাম্বারটা করব। কত নাম্বার করব, 8। 8 নাম্বার বলছে f - g, লিখলাম f, পরে মাইনাস দিয়ে কি g, f এর মান হচ্ছে এইটা, f এর মান লিখলাম 2 -3 1 -2, পরে মাইনাস দিলাম, দেওয়ার পরে g এর মান হচ্ছে এইটা 1 -2 3। দেখেন এখানে কলাম কয়টা, একটা দুইটা, কিন্তু এখানে কলাম একটা, কলাম মিলে না। সারি মিলে একটা দুইটা, এখানে সারি 1 2 3, কলামও মিলে না, সারিও মিলে না। যদি না মিলে অর্থাৎ শর্ত মিলে না, না মিললে আমরা লিখবো এই ক্ষেত্রে
এফ মাইনাস জি নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয়। সারি ও কলাম সংখ্যা কি নয়? সমান নয়। আশা করছি 8 নাম্বারটা আমরা পারবো। পরবর্তীতে 9। তো 9 করতে গিয়ে একটু মনোযোগ দিতে হবে। 9টা খুব ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলবো এই জন্য, ফার্স্টে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আপনি যখন বুঝে ফেলবেন আপনার কাছে অনেক ইজি হবে। আর 9 নাম্বার যদি করতে পারেন তাহলে আপনার কাছে ম্যাট্রিক্স আরো সহজ হয়ে দাঁড়াবে। তো 9 নাম্বার হচ্ছে এ বি। লিখলাম এ বি। তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? এখানে দেখলেই বোঝা যায় এ আর বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণ, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সের গুণ। তাহলে ফার্স্ট আমরা এ লিখবো, এর মান হচ্ছে 2 মাইনাস 3, পরে 5 1, পরে বি এর মান হচ্ছে 1 5 মাইনাস 6 10 মাইনাস 6 10, এইটুকু। তাহলে আমরা একটা নোট লিখবো। দুইটা, এটা তো যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত, এখন হচ্ছে গুণের শর্তটা লিখবো, দুইটা ম্যাট্রিক্সের গুণের। নোটটা আমরা লিখতেছি, এটা মুছে দিলাম, মুছে লিখবেন দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। যদি এই শর্ত মিলে তাহলে গুণ করা যাবে, কেবলমাত্র অন্যথায় গুণ করা যাবে না। তাহলে দেখেন, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এটা কি দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি 2টা হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 2টা দিব। প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা হইলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা দিব। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম যতটা হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি ঠিক ততটাই হয়, তাইলে গুণ করা যাবে। এখানে লিখছি দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে এখানে কলাম 2টা, এখানে সারি 2টা করা যাবে। যখনই শর্ত মিলবে তখন আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাবো। অনেকে অনেকভাবে করতে পারে, এটা করার সহজ হবে। তখনই আমরা শর্ত মিলার পরে দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাবো। দ্বিতীয় ম্যাট্রিক্সে তাকায় দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম যে কলাম আছে, এই যে কলামটা আমি মার্ক করছি, আপনারা করবেন না, এই কলামটা দিয়ে আমরা প্রথম ম্যাট্রিক্সের সবগুলা সারিকে গুণ করব। আমি আবার বলতেছি, আমরা যখন শর্ত মিলবে আমাদের গুণের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের, তখনই আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম প্রথম, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাবো, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া প্রথম ম্যাট্রিক্সের সবগুলা সারিকে গুণ করব। এই যে ধরেন আমি এইভাবে মার্ক করছি না, আপনি কেচি দিয়ে ধরেন, এটা একটা খাতার মধ্যে লেখা আছে 1 5 মাইনাস 6 10, আপনি কি করবেন? এটা কাটবেন। কাইটা না নিয়ে এই যে এটাকে এইভাবে তার ধরে নিয়ে এইভাবে বসাবেন। তাহলে এটাকে এইভাবে নিয়ে বসাইলে এখানে বসবে। এই যে ধরেন এটাকে কাটছি এইভাবে কলাম আছে, আমরা এইভাবে সারি আকারে বসাবো। তাহলে এখানে হবে 1, এখানে হবে মাইনাস 6। আমি যে এই গুল দাগটা দিছি এটা আপনি দিবেন না, আবার আমি যে উপরে গুল দাগ দিয়ে বসাইছি এটা আপনি বসাবেন না। আমি এইটা করছি শুধুমাত্র আপনি যাতে সহজে বুঝতে পারেন এই জন্য। এখন খেয়াল করেন, এই যে এটাকে কাইটা নিয়ে এখানে বসাইলাম, বসায় এই 1 দিয়ে 2 এর গুণ, 1 দিয়ে 2 এর গুণ করলে কত? 2। পরে এখানে দেখেন মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। পরে 3 দিয়ে 6 এর গুণ করলে 3 6 কত? 18। এটাকে গুণ করার পরে আবার এই সংখ্যাগুলো দিয়ে ওইটাকে গুণ করবো। তাহলে 1 দিয়ে 5 এর গুণ করলে কত? 5। পরে এখানে কোনো কিছু না থাকলে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1, আর এখানে 6 গুণ করলে 6। কথা বুঝতে পারছেন? তবে এটা লিখছি কিন্তু শুধুমাত্র আপনি যাতে বুঝেন এই কারণে। তাহলে এটা দিয়ে গুণ শেষ হওয়ার পরে আমরা পরে যদি আরো কলাম থাকে দ্বিতীয় ম্যাট্রিক্সে, ওইটার দিকে যাব। তাহলে এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সে আরো কলাম আছে, কলাম কোনটা? এটা। কারণ এটাকে ধরেন আমরা কাটবো, কাইটা নিলে এখানে যদি বসাই তাহলে 5 আর কি হবে? 10। অর্থাৎ কাটবো কলাম আকারে, নিয়ে বসাবো সারি আকারে।
এখন আবার এটা দিয়ে আমরা গুণ করবো এটাকে ওইটাকে, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে কত হয় 10, একটু ফাঁকা জায়গায় রেখে লিখবো এখানে 10। আবার এই যে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 10 কে গুণ করলে কত হয় 30। আবার 5 দিয়ে 5 এর গুণ করলে 20 কত 5। আবার 1 দিয়ে 10, এই যে এখানে আছে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, 1 দিয়ে 10 কে গুণ করলে কত 10। কথা ক্লিয়ার? তবে আমরা কিন্তু এইগুলা দিব না, শুধুমাত্র বোঝার জন্য লিখছি, এগুলো দিব না। এখন আমরা কি করবো জানেন, এই যোগ বিয়োগ করবো। বলেন 2 আর 18 যোগ করলে কত হয় 20, 5 মাইনাস 6 রেজাল্ট কত -1, 10 মাইনাস 13 রেজাল্ট কত -20, 25 প্লাস 10 রেজাল্ট কত 35। এইটুকু হচ্ছে এ বি এর আনসার। আশা করছি প্রত্যেকে এ বিটা বুঝছেন। প্রথম তো একটু কঠিন লাগতে পারে, এটা রিপিট করে আবার দেখলে আর কঠিন লাগবে না। এরপরে আমরা করাবো 10 নাম্বার, এটা মুছে দিচ্ছি। এখন করাবো কত নাম্বার 10। এখন কত নাম্বার করাবো আমরা 10 নাম্বার। 10 নাম্বারে দেখেন আমাদেরকে বলছে কি সিডি, তাহলে আমরা লিখলাম সি ডি। সি এর মান কত, সি এর মান হচ্ছে 2 -3 0 5 6 7। আর ডি এর মান হচ্ছে এটা 5 -6 3 5 6 7 2 3 6। এই যে একটু খেয়াল করেন, এই সিডি এর মধ্যে অসম্পর্ক গুণের, তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণ করবো, আর গুণ করতে গেলে এই শর্ত মিলতে হবে, নাহলে করা যাবে না। তাহলে একটু খেয়াল করেন, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, একটা দুইটা তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা দুইটা তিনটা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি তিনটা হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তিনটা হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম দুইটা হলে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা হলেই একমাত্র গুণ করা যাবে, অন্যথায় করা যাবে না। তাহলে এখানে কলাম তিনটা, এখানে সারি তিনটা, শর্ত মিলে গুণ করা যাবে। গুণের ক্ষেত্রে যখন শর্ত মিলবে তখন আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাবো। দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকানোর পর আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে, এই যে প্রথম কলাম এটা দিয়ে আমরা প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারিকে গুণ করব। তাহলে এটাকে যে মার্ক করছে এটাকে আমরা কিছু দিয়ে ধরেন কাটলাম, কাইটা এটা আছে কলাম আকারে, আমরা এখানে বসাবো সারি আকারে। বসাইলে এখানে হবে E5, এখানে হবে E5, এখানে হবে 2। তাহলে এই যে 5 দিয়ে 2 কে গুণ করলে 5 দোকানে কত, 5 দিয়ে 2 কে গুণ করলে 5 দোকানে কত, আমরা একটু নিচে লিখতেছি, 5 দোকানে হচ্ছে 10। এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 কত 15। এখানে প্লাস, জিরোর আগে প্লাস আছে, এখানে 2 এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 0 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 0। আবার এই 5 দিয়ে 5 এর গুণ করলে হচ্ছে 25। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 আর 5 পাচ্ছে কত 30। আর এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস লিখলাম, 7 দোকানে কত 14। আচ্ছা, এটা করার পরে আমরা কি করব, এই যে প্রথম কলামের কাছে এখন দ্বিতীয় কলাম, এটা কাটবো, এটা কেটে নিয়ে এখানে বসাবো। তাহলে -6 শুধু 6 পরে 3, এই যে এই -6 পরে এই 6 এই 6, অর্থাৎ এটা কেটে নিয়ে সারি আকারে বসাইলাম। এখন এটা দিয়ে এটাকে গুণ করলে, এই 2 দিয়ে -6 এর গুণ করলে রেজাল্ট হচ্ছে -12, একটু ফাঁকা জায়গায় লেখা, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 কত 18। পরে এখানে প্লাস, এখানে প্লাস লিখলাম প্লাস, 3 দিয়ে 0 কে গুণ করলে কত 0। পরে -6 আর 5 গুণ করলে, -6 আর 5 গুণ করলে হচ্ছে 5 6 মাইনাসের কত 30। এখানে প্লাস, এখানে প্লাস লিখলাম প্লাস, 6 6 কত 36। এখানেও প্লাস, এখানেও প্লাস লিখলাম প্লাস, 3 7 কত 21। এরপর এটা করার পর এই যে এটা দিয়া আমরা আবার গুণ করবো। তাহলে এটাকে কাটা নিয়ে এখানে বসালে, এখানে 3, এখানে 7, এখানে 6, 3 দোকানে কত 6। পরে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাস মাইনাস, 3 7 কত 21। এরপরে এখানে প্লাস, এখানে প্লাস লিখলাম প্লাস, 0 আর 6 গুণ করলে 0। আবার এই যে 3 আর 5 গুণ করলে 3 5 কত 15। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 আর 7 6 7 কত 42। আর এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 7 আর 6, তাহলে 6 7 কত হয় 42 হয়। আমরা গুণ করলাম। আমি যে এইভাবে মার্ক করছি, আপনারা কি করতে পারবেন? অবশ্যই অবশ্যই করা যাবে না। কেন? আমি শুধু আপনাদের বোঝার সাথে গুল দাগ দিছি, মার্ক করছি। তো আমরা এই লাইনটা যে লিখছি, এখন এই লাইনের যোগ বিয়োগটা করব। কি করব আমরা? যোগ বিয়োগ। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগটা লিখতেছি। লিখতে গেলে ফার্স্টে আমরা লিখবো এটা 10 মাইনাস,
এই যে 10 - 15 প্লাস হচ্ছে 0, রেজাল্ট হচ্ছে -5। এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে লিখবো 25 প্লাস 13, 30 প্লাস হচ্ছে 40, 69। ক্যালকুলেশনটা একটু দেখে নিন, -12 -18, -13। এটা যদি করি তাহলে -13 প্লাস 36 প্লাস 21, রেজাল্ট হচ্ছে 27। এরপর এটা করলে 6 - 21 -15, তো এটা করলে 15 প্লাস 42 প্লাস 42, রেজাল্ট হচ্ছে 99। আমাদের বিশ্বাস আপনারা এটা পারবেন, ঠিক আছে? কি বলছি, এইটুকু হচ্ছে সিডি এর আনসার। তাহলে সিডি যখন আমরা করে ফেলছি, সিডি এর পরে অর্থাৎ 10 নাম্বার যেহেতু করছি, এইটুকু হচ্ছে 10-এর আনসার। এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর অর্থাৎ যে কোনো গুণই আপনারা পারবেন সংখ্যা দেওয়া থাকলে। 10-এর পরে হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার দেখেন আমাদেরকে বলছে এফ, অর্থাৎ এ ম্যাট্রিক্স এফ ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্সের গুণ। এ হচ্ছে এটা, তাহলে আমরা এ লিখবো আগে। এ হচ্ছে 2 - 3 5 1, পরে হচ্ছে এফ, এফ হচ্ছে এটা, তাহলে আমরা লিখবো 2 - 3 1 - 2, এর মান লিখলাম, পরে আবার এফ এর মান লিখলাম। এখন দেখেন এ আর এফ এর মধ্যে সম্পর্ক গুণ, আর দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত কি? দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমানুপাতিক এমন না, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা দুইটা। এখানের কলাম এখানে সারি সমান। সমান হওয়ার পরে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাবো। দ্বিতীয় ম্যাট্রিক্সের এই যে প্রথম কলাম দিয়ে এটাকে ধরে কাইটা নিয়ে আমরা এইভাবে বসাবো। বসাইলে এখানে হবে 2, এখানে হবে 1, এই যে এই 2 আর এই 1, 2 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 4, আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস এখানে আছে মাইনাস, 3 আর 1 গুণ করলে কত? 3, আর 2 আর 5 গুণ করলে 5 দুগুণে কত? 10, এখানে প্লাস এখানে প্লাস, প্লাস লিখলাম, 1 আর 1 গুণ করলে কত? 1। এরপরে এটা করার পরে আমরা এই যে এইটা দিয়ে করবো, তাহলে এটা লিখবো এখানে -3, পরে -2 -3, যে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস এখানে আছে মাইনাস, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে কত? 6, মাইনাস এখানে আছে প্লাস, 3 দুগুণে কত? 6। আবার এই যে -3 দিয়ে 5 এর গুণ করলে হচ্ছে মাইনাসের 15, পরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস এখানে আছে মাইনাস, 1 দিয়ে 2 কে করলে কত? 4 - 3 রেজাল্ট কত? 1, 10 - 1 রেজাল্ট কত? 11। এটা দিয়ে এটাকে গুণ করলে বিয়োগ যোগ বিয়োগ করলে মাইনাসের 0, সরি 0, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাসের 17। আশা করছি প্রত্যেকে এফ টের পারবেন, ঠিক আছে? কি বলছি, 4 - 3 এটা পারবেন। তবে আপনারা কিন্তু এগুলা দিবেন না, বা এখানের গুণদাগ গুলো দিবেন না, ঠিক আছে? এগুলা মুছা দিবেন, আমি বুঝার স্বার্থে দিচ্ছি। তাহলে 11 নাম্বার করলাম, এখন করবো আমরা 12 নাম্বার। 11 পরের কাজ হচ্ছে 12। কত নাম্বার করবো আমরা? 12। এই যে 12 নম্বর, 12 নম্বর হচ্ছে জি এস, জি এর মান, জি এর মান হচ্ছে এটা, আর এইচ এর মান, এইচ এর মান হচ্ছে এটা। জি এবং এইচ লেখার পরে আমরা দেখবো করা যায় কিনা আগে। আর করতে গেলে অর্থাৎ জি এবং এইচ এর মধ্যে সম্পর্ক গুণ, দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা, এই যে একটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও একটা, এই যে একটা সারি। তাহলে কলাম এবং সারি মিললে তো করা যাবে। তাহলে যে এই যে এই কলাম দিয়া আমরা এই সবগুলো সারি কি গুণ করতে, এটাকে ধরেন না কাইটা নিয়ে আমরা যদি এখানে বসাই, তাহলে এখানে কি হবে? 2 হবে। তাহলে 2 দিয়ে 1 কে গুণ, খেয়াল করেন, 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2, আবার এই 2 দিয়ে -2 কে গুণ করলে হচ্ছে -2, এই 2 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6, আবার এই যে এইটা দিয়ে গুণ করবো, এখানে রাখবো কি 4, 4 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 4, -2 দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে -8, 4 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3 × 12, আবার এটা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে -6, -6 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে -6, এরপরে -6 দিয়ে -2 কে গুণ করলে হচ্ছে +12, কারণ -7 আছে প্লাস 6 দুগুণে কি 12, আবার -6 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে -18। এইটুকু হচ্ছে আনসার। আশা করছি প্রত্যেকে এই জিএস এর গুণটাও আপনারা পারবেন। কথা বুঝতে পারছেন? অর্থাৎ শর্ত মিললে নিয়ম এক।
ক্লিয়ার? যখনই করবেন আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস, তবে ক্লাসগুলা প্রত্যেকে ধারাবাহিকভাবে করতে হবে। যদি ধারাবাহিকভাবে না করেন তাহলে কঠিন হয়ে দাঁড়াবে। এটা করলাম, এখন হচ্ছে 12 নাম্বার করলাম, এখন হচ্ছে 13। এটা করলাম, এখন হচ্ছে 13 নাম্বার। 13 হচ্ছে ডিজি। ডি এর মান কোনটা? ডি এর মান এটা। 5 6 7 2 3 6। পরে জি, জি এর মান হচ্ছে এটা। দেখেন এখন দুইটা ম্যাট্রিক্সের কি গুণ, আর দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হলো, দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান নিব। প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা দুইটা তিনটা, এই যে 1 2 3। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা দুইটা তিনটা। আমি তো দাগ দিছি বোঝার জন্য। যখনই শর্ত মিলবে তখন আমরা গুণ করব, আর গুণ করতে গেলে শর্ত মিলার পর আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাবো। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়া আমরা প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারিকে গুণ করবো। তাহলে এটাকে ধরেন আমরা কাটছি, এটা নিয়ে আমরা কলাম আকারে ছিল এরকম সারি আকারে বসাবো। তাহলে এখানে হবে 1, এখানে হবে -2, এখানে হবে 3। 1 দিয়া 5 এর গুণ করলে কত? 5। মাইনাসে মাইনাসে কি প্লাস, 6 দোকানে 12। আর এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 3 কত? 9। আবার 1 দিয়ে 5 এর গুণ করলে কত? 5। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দোকানে কত? 12। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 7 কত? 21। আবার 1 দিয়ে 2 কে গুণ করলে কত হচ্ছে? 2। আর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দোকানে কত? 6। এখানেও প্লাস, এখানেও প্লাস, লিখলাম প্লাস, 6 আর 3 3 6 কত? 18। এখন আমরা কি করব জানেন? আমরা হচ্ছে এগুলো যোগ বিয়োগ করবো। কথা বুঝতে পারছেন? তাহলে যোগ বিয়োগ করলে 5 যোগ 12 যোগ হচ্ছে 9, রেজাল্ট হচ্ছে 26। এরপর একটা করলে 5 মাইনাস 12 প্লাস হচ্ছে 21, রেজাল্ট হচ্ছে 14। এরপর একটা করলে 2 মাইনাস 6 প্লাস হচ্ছে 18। এইটুকু হচ্ছে আনসার। কথা বুঝতে পারছেন? এইটুকু কি? এইটুকু হচ্ছে আনসার। আশা করছি প্রত্যেকে এই অঙ্কটাও পারবেন। 13 নাম্বার, এরপরে হচ্ছে আমাদের 14। 13-এর পরে আমরা 14 করবো, পরে 15 16। ইনশাল্লাহ আমরা এই শেষে এই ক্লাসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। ধারাবাহিকভাবে, এটা হচ্ছে ক্লাস নং 1, তো পরের ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। এখন এটা করব, এটা তো করলাম নাকি? 13 নাম্বার করছি ডিজি। এখন হচ্ছে করব আমরা সিএফ। এটা হচ্ছে 14 নাম্বার। সি এর মান হচ্ছে এটা। পরে কি এফ, এফ এর মান হচ্ছে এটা। দেখেন দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে গেলে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? 2টা। এখানে কলাম 3টা, এখানে কলাম 3টা হইলে শর্ত মিলতো। যেহেতু এখানে কলাম 3টা, এখানে 2টা, শর্ত মিলে না। না মিললে আমরা লিখবো যে এই ক্ষেত্রে সিএফ নির্ণয় সম্ভব নয়, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়। সারি সংখ্যা কি নয়? সমান নয়। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি নয়? সমান নয়।
আচ্ছা, এটা করলাম, আশা করছি পারবেন। শর্ত না মিললে এইভাবে লিখে দিবেন। এরপরে আমরা 15 নম্বরে যাব। 15 নম্বর হচ্ছে সি প্রাইম। আচ্ছা, দেখেন আমরা একটা সংজ্ঞা লিখবো এটা করতে গিয়া। সংজ্ঞাটা হচ্ছে এরকম, এটা অঙ্কের বাইরে রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের কলামে, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করা হলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। মানে রূপান্তরিত ম্যাট্রিক্স কে রূপান্তরিত ম্যাট্রিক্স কে টি সি অথবা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের উপরে যদি টি থাকে তাহলে এটা রূপান্তরিত ম্যাট্রিক্স হয়ে যাবে। কোন ম্যাট্রিক্সের উপরে যদি সি থাকে তাহলে এটা রূপান্তরিত। কোন ম্যাট্রিক্সের উপরে যদি প্রাইম থাকে এটা কি রূপান্তরিত ম্যাট্রিক্স। দেখেন সি হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটার উপরে প্রাইম, তাহলে প্রাইম যদি থাকে সি এর উপরে টি থাকলেও রূপান্তরিত, যদি সি এর উপরে আবার সি থাকলেও কি রূপান্তরিত, সি এর উপরে প্রাইম থাকলে এটা কি সি এর রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে সি প্রাইম মানে সি এর রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে আমরা সি হচ্ছে এটা খেয়াল করেন। তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্স করতে গেলে কি হয়, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে। এই যে দেখেন এটা আছে কিসে কলামে, এটা আছে কিসে কলামে, আপনি যদি রূপ দেন 2 5 সারিতে, এটা ছিল কলামে আপনি যদি রূপ দেন সারিতে, এটাও আছে কলামে আপনি যদি রূপ দেন সারিতে। অর্থাৎ কলামে ছিল সারিতে রূপ দিচ্ছেন। আবার যদি বলতে পারেন না স্যার সারি থাকলে কলামে রূপ দিব, ওই যে এটা সারিতে আছে, এটা সারিতে থাকলে এটাকে কিসে রূপ দিবেন কলামে। তাহলে 2 - 3 0, ওই যে 2 - 3 0। আবার এটা ছিল সারিতে রূপ দিচ্ছেন কলামে 5 6 7। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে না হয় কলামকে সারিতে যে কোনো একটা ভাবে রূপ দিলে এটার নাম কি ম্যাট্রিক্স হয়ে যায় রূপান্তরিত ম্যাট্রিক্স। আর মানে সি প্রাইমের মান হচ্ছে এটা। কথা ক্লিয়ার? মানে কোন ম্যাট্রিক্সের উপর প্রাইম থেকে রূপান্তরিত ম্যাট্রিক্স, আর রূপান্তরিত ম্যাট্রিক্সের কাজ হচ্ছে কলামকে সারিতে রূপ দেওয়া। এটা হচ্ছে সি প্রাইম। এরপর হচ্ছে এফ প্রাইম। খেয়াল করেন এটা বুঝলা ক্লিয়ার? এটা আর সি প্রাইমটা একই ছিল, একই রকম। এই যে এটা করলাম এফ প্রাইম, তাহলে এফ এর উপরে যখন প্রাইম তাহলে এটা হচ্ছে এফ এর রূপান্তর ম্যাট্রিক্স, এফ হচ্ছে এটা। তাহলে এটা রূপান্তর করতে গেলে আমরা কলামকে কিসের রূপ দিব সারিতে সংজ্ঞা অনুযায়ী। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করা হলে, এই যে দেখেন এটা আছে কলামে রূপ দিবেন কিসের সারিতে, যে 2 1। এটা আছে কলামে রূপ দিবেন কিসের সারিতে। তাহলে কোন ম্যাট্রিক্সের কলামকে সারিতে রূপান্তর করলে এটার নাম কি ম্যাট্রিক্স রূপান্তরিত ম্যাট্রিক্স। এর মানে এফ প্রাইমের মান হচ্ছে এইটা। আশা করছি পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্সে ভর্তি হবে। ঠিক আছে স্যার, আমি বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের সকল কিছুই সহজ মনে হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন।